বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ দেখাবো কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। এখানে কিছু এলোমেলো সংখ্যা দেওয়া আছে। এইরকম এলোমেলো সংখ্যা দেওয়া থাকলে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো এইভাবে এলোমেলো সংখ্যা দেওয়া থাকলে সর্বপ্রথম সংখ্যাগুলোকে সাজিয়ে নিতে হবে। তো সংখ্যাগুলো প্রথমে সাজিয়ে নেই। তো এখন লিখব যে উপাত্তগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে পাই। এখানে ছোট থেকে বড় প্রথমে আছে 7 বা 7, এরপর আছে 8, এরপরে আছে 9, এরপর 12, এরপর 15, এরপর আবারও 15, এরপর 16, এরপর আছে 20। তো এখন দেখতে হবে এখানে মোট কতগুলো সংখ্যা আছে বা উপাত্ত অথবা সংখ্যা একই। তো এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে মোট 7টা উপাত্ত আছে। তো এখন লিখব উপাত্তগুলোর সংখ্যা n সমান সমান 1 2 3 4 5 6 7 8, 8, যা একটি জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যা হলে এই মধ্যক বের করার একটা সূত্র আছে। এখন এই সূত্রটা বসা দিলেই আমাদের মধ্যক নির্ণয় হয়ে যাবে। তো এখন লিখব সুতরাং মধ্যক সমান সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এটা হচ্ছে সূত্র। তো মধ্যক সমান সমান n/2, n হইতেছে এই যে n 8, এটা হচ্ছে n। তো এখানে লিখব n/8 তম পদ যোগ n/8 প্লাস 1 তম পদ ভাগ এই 2। এখন সমান সমান মধ্যক 8 2 দ্বারা ভাগ করলে হয় 4 তম পদ মানে 4 তম পদ প্লাস 8 2 দ্বারা ভাগ করলে হয় 4 যোগ 1 তম পদ ভাগ 2। তো মধ্যক, তো এখানে আমরা দুইটা মান পেলাম, একটা 4তম পদ আর একটা 4 যোগ 1 মানে সমান সমান 5তম পদ। তো এখন দেখতে হবে এখানে 4তম পদ আর 5তম পদ কোনটা আছে। তো এখানে 4তম পদ আছে 1 2 3 4 12, এটা হচ্ছে 4তম পদ। তো এখানে লিখব 12 যোগ 5তম পদ আছে 15
ভাগ 2 সমান সমান 12 আর 15 যোগ করলে হয় 15 15 30, 3 কমলে 27। তো এখানে 27 ভাগ 2 সমান সমান এই 27 2 দ্বারা ভাগ করলে হয় 13.5। তো সুতরাং মধ্যক 13.5, এটাই উত্তর। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।